আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রান্না। এই চিকেন রান্না আমরা কম বেশ সবাই পারি, তবুও আমি আমার মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার কমেন্ট করে দিবেন। রান্না করতে করতে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলছি। শরীর ভালো থাকলে মানুষের মনও ভালো থাকে। তো আজকে কয়েকদিন যাবৎ শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, তাই মনটাও ভালো না। আপনারা আমার ইউটিউবে যারা যারা বন্ধু আছেন হয়তো সবাই জানেন যে আমি আমার বাপের বাড়িতে থাকি, আমার মায়ের এখানে থাকি আর কি। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও শ্বশুরবাড়ির কোনো লোক খোঁজ খবর নিতে আসে না। আমি তাদের সংসারের বড় বউ ছিলাম, হয়তোবা আমার চেহারা দেখতে সুন্দর ছিল না, হয়তোবা আমি কালো ছিলাম, এজন্য তাদের মনের মতো হতে পারিনি। না হয় রান্না বান্না, ঘর গোছানি হতে, ধানের কাজ হতে, সব কিছু কাজে আমি পারি, কোনো একটা কিছু বাদ নাই যে পারি না। আপনারা তো আমার ভিডিও দেখেন, রান্না বান্না হতে ঘরের সকল কাজে আমি পারি। তাহলে একটা মানুষ সব কাজ পারা সত্ত্বেও কেন কোনো মানুষের মন জয় করতে পারেনি? হয়তোবা আমি তাদের মনের মতো ছিলাম না, মনের মতো হতে পারিনি। আমাকে তারা পছন্দ করে না, আমি দেখতে কালো বলে, দেখতে অসুন্দর বলে। তো আল্লাহ তাআলা আমাকে যেমন বানিয়েছে আমি তেমন হয়েছি। আমার কি এখানে কোনো হাত আছে? আমার মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট জমে আছে, কারোর সাথে বলি না, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো, আপনারা কিছু মনে করবেন না। আমরা তো মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, সবাইকে তো একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কেউ তো চিরস্থায়ী না। আমার শ্বশুরবাড়ির লোকজনের ননস যত আত্মীয় স্বজন আছে তাদের ব্যবহার দেখলে মনে হয় যেন তারা অমর, তারা কখনোই মরবে না, তারা কখনো চিরবিদায় হবে না এই দুনিয়া থেকে, সারা জীবন তারা থেকে যাবে। এত অসুস্থতার মাঝেও তবুও আমি ইউটিউবে যারা আছেন আপনাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। মাঝে মাঝে চিন্তা করি কি ছিলাম, কি হয়ে গেলাম, কোথায় ছিলাম আর কোথায় আসলাম। মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হয় নিজের কাছে। আরে আমি কি এতই খারাপ যে একটা মানুষের মন জয় করতে পারলাম না আমি শ্বশুরবাড়ি? আর আমার শ্বশুরবাড়ির সকল লোকজন হচ্ছে ধোয়া তুলসী পাতা, সব কিছুর জায়গায় সব কিছু পরে থাকবে, একদিন সব কিছু ছেড়ে আমিই চলে যাব, তাহলে সবাই শান্তি হয়ে যাবে, সবার মন আনন্দে উচ্ছ্বাসিত হবে। নিজের শ্রম পরিশ্রম দিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু কাউকে ভালো রাখতে পারিনি। তাদের মন কি চাইতো সেটাই জানতে পারিনি, আজও জানতে পারিনি কি চায়। যে যেখান থেকে, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখতেছেন, তাহলে যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
বলতে বলতে মনের কষ্টের কথাগুলো অনেক কিছুই বলে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।